হ্যালো গাইস, আমি দীপন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এখন সত্যি বলতে আমি কিন্তু বাইরে আছি, কিন্তু এমন একটা নিউজ সামনে এসছে, আমি বস ভিডিও না করে কথা না বলে কিন্তু বস পারলাম না। তো বিষয়টা অবশ্যই কিন্তু শাকিব খান সম্পর্কিত এবং হচ্ছে আমাদের শাকিব খানের ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাওয়ার্ড বলতে পারি বা বিগেস্ট অ্যাচিভমেন্ট বলতে পারি, যে দুবাই থেকে তাকে কিন্তু গোল্ডেন ভিসা কিন্তু দেওয়া হয়েছে। এবং এই খবরটা কিন্তু আজকের এসছে এবং প্রচুর জায়গা থেকে কিন্তু এটাকে নিয়ে কথাবার্তা কিন্তু বলা হচ্ছে এবং স্বয়ং অপু বিশ্বাস এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে কিন্তু পোস্ট করেছিলেন। আমি দেখলাম সেই একটা স্ক্রিনশট প্রচণ্ড কিন্তু ভাইরাল হয়েছে এবং তাছাড়াও বিভিন্ন জায়গা থেকে একটা ছবি ভাইরাল হয়েছে এবং সেখানে শাকিব খানকে আমরা দেখতে পাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে দুবাইয়ের আরও প্রচুর লোকজন কিন্তু সেখানে রয়েছেন। তো এই একটা বিষয় দেখে আমার বেশ ভালো লাগলো যে শাকিব খানকে তারা যোগ্য মনে করেছে এই গোল্ডেন ভিসা দেওয়ার ক্ষেত্রে। তার কারণটা হচ্ছে শাকিব খানের যে লেভেলের পপুলারিটি আছে, যে লেভেলের ক্রেজ রয়েছে, তিনি কিন্তু গোল্ডেন ভিসা পাওয়ার যোগ্য একজন মানুষ এবং তাকে সেই হিসেবে কিন্তু মোটামুটি বিচার করা হয়েছে। এবং এবারে দুবাইতে কিন্তু মোটামুটি অবাধে যাকে বলে বিচরণ করতে পারবেন মেগাস্টার শাকিব খান। এবং এটাই আমরা চেয়েছিলাম এবং অনেক দিন আগে থেকে কিন্তু এই খবরটা আসছিল যে শাকিব খানকে গোল্ডেন ভিসা দেওয়া হবে এবং প্রথম বাঙালি কোনো নায়ক হিসেবে শাকিব খান কিন্তু এই একটা দুর্দান্ত বিষয় অ্যাচিভ করতে পারলেন যে দুবাই সরকার তাকে কিন্তু মোটামুটি একটা গোল্ডেন ভিসা দিলেন। এটা সত্যি বলতে দারুণ একটা বিষয়পত্র। এর আগে কোনো বাঙালি নায়ক কিন্তু এই গোল্ডেন ভিসা কিন্তু পাননি এবং এই একটা ছোট্ট একটা খবর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের মতামত অবশ্যই কিন্তু জানিও এবং আমি এখন বাইরে আছি, এই ভিডিওটাকে খুব বেশি কিন্তু আমি লেন্দি করছি না, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফান, দরদ সংক্রান্ত আরও অনেক অনেক খবর নিয়ে। টাটা।